ওটাই 51 মানে চারটা 51 তাদের জোর লিয়া মানে একদম মানে কি বলবো দর্শককে খুশ লিয়া রকম সে বলবো। যাই হোক যথেষ্ট যেটুকু সময় রয়েছে সেই দাদাকে বলবো যেমন তৈরি করে নিয়ে আসে, তাতে যে যেমন কাড়াকে লড়াইকে দেখাই প্রাইজকে নিয়ে যেতে পারে, সেটাই আমি একটা গৌরব। মাটি বলছে সে একটা চিটা মারি মানে ধোয়ায় না গরম করে দেয়, সেই একটা গরম মানে ব্যক্তি সেই একটা পাই গেছে আর কি সুনাম লোক। মানে আশা করছি মানে ঝাড়ে লড়াই হবে মানে কোন না শ্রীরামপুরে বছর লড়াই হবে। ভালো ভালো হ্যাঁ প্রত্যেকটা ভালো ভালো জোর নিয়েছে। আর প্রাইজটাও মানে বিগিট। হ্যাঁ প্রাইজটা প্রত্যেকটা 51 4টা 51 আছে। যখন কারোটা টাইট বক্স মানে ডাঙ্গে ছাড়া তো ওটা হাতে ছাড়া পাক না, তো যেমন সে যখন মানে যারটাই বাবুক যেমন ডাং যখন দিবে তখন যেমন সে আর কোনো সে বাধা বিঘ্ন না আছে, যেমন যারাইটা বাবুক যেমন ডাঙান ছাড়াই দিই। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন সুনাম ধন্য মালিকদের সাক্ষাৎ আছে আর কোন আসরের ভিডিও হতে চলেছে। তো যাক ইনাদের আজকে কমিটি একসাথে বসেছে সুনাম ধন্য মালিকদেরকে নিয়ে, ইনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম হচ্ছে রামবাড়ি, গ্রাম শ্রীরামপুর, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। যাই হোক ইয়ার পূর্বে তো 1 নম্বর কাড়ার জোড়া মনে হয় আপনাদের বের ছিল। হ্যাঁ বেরিয়ে গেছে। আজকের আপডেটটা অনেকগুলো সমাগম নিয়ে বসেছেন, এটা কিসের নিয়ে হবে? আজকেরটা আমাদের ফুল আপডেট হবে। ফুল আপডেট বলতে মানে সমস্ত যে কনফার্ম জোড়া হয়েছে তাদের কনফার্ম লিস্টে ছাড়ার। তাহলে আপনাদের আসলে মোট কোটি কাড়া খেলা? মোট 4টা। সমস্ত সবগুলো নাম পড়ে গেছে? সমস্ত নাম পড়ে গেছে। 1 নম্বর তো আগে বেরিয়ে 1 নম্বরটা আগে বেরিয়ে নিয়েছি, কারণ আমরা তো বলেছিলি 1 নম্বর হয়তো সেরকম লাগলে যদি পাই তো আমরা সঙ্গে সঙ্গে কনফার্ম দেবো। বাকি ছিল 3টি। এই 3টিও হয়ে গেছে? এই 3টি হয়ে গেছে। অনুষ্ঠান কি কি থাকছে? অনুষ্ঠান বলতে এখন কাল আর বিকাল ওই মোরকা লড়াই হবে আর কি। মানে দুটো থাকবে? দুটো। হ্যাঁ ঠান্ডায় রাতে প্রোগ্রামটা গ্রাম লোক বলছে না করাটাই উচিত, কারণ ঠান্ডাটা বেড়ে গেছে ওই জন্য। যাই হোক এই আসরের নিয়ম কানুন গুলো একটু তুলে ধরুন। নিয়ম বলতে যে দাদারা জোড়া পাইছে সেই দাদাকে অনুরোধ করবো আমি, কারণ পশু জিনিস বটে, যেমন সিংহে কিছু ওই কেমিক্যাল এই সকল দ্বারা যেমন না দেই, কারণ আমারও কারা সিংহ ধোয়া নিব, উপসারি যে বাইরে আসবে তারাকেও বলবো তোমরা ওইখানে ধোয়া নিবে, এটাই অনুরোধ। যেমন কোনো চাপ না? না কোনো চাপ না, আমার সামনে আসবে ওনারাও এখানে ধোয়া নিবে, আমরাও যাবো। হ্যাঁ আমরাও যাবো এখানে, আমরাও দেখে নিয়ে সাক্ষাৎ যেমন দেখতে পাই লাগে, এই হচ্ছে ব্যাপার। আর মেলার নিয়ম বলতে আর কিরকম কি থাকবে, কয়জন করে থাকবে? মেলার নিয়ম হচ্ছে শুনুন, ব্যাপার হচ্ছে রসিক তো দুজনে, মালিক বলতে একজন মানে 3 জন, তার সাথে কারা যদি টেকেন না করার জন্য হয়তো 5-7 জন থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু কারা মাথা দেওয়ার পর তার সঙ্গে সঙ্গে যেমন নিজের জায়গায় প্লেস নিয়ে হয়তো বসেও যেতে পারে, কেউ দাঁড়ায়ও দেখতে পারে, এটাই অনুরোধ করবো সেই ভাইরাকে। তাহলে মাথা জোড়া জুড়ির ব্যাপারে কি রকম? মাথা জোড়া আমরা বলেছিলি আপনার আগের আপডেটে, এইবারও বলে দিছি, হয়তো 1 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এনার নাম মাথা দিলে গুলো আমরা প্রাইজ দিয়ে দেবো, তাতে ফুলেই দিব। 1 3 4 মানে 2 নম্বরটা বলা নাই? 2 নম্বরটা বলতে পারছি না। বিশেষ করে 2 নম্বর কাড়ার ক্ষেত্রে হয়তো আপনাদের কাড়া কোনো রকম করে লাগলো না, আচ্ছা এরপর রোগদারক দিয়ে নিয়ে ধরুন দুটাই বাইরে চলে গেল, যে মাঠের বাইরে লাগি গেল, তখন কি রকম কি ব্যবস্থা হবে? তখন একটা হয়তো ব্যবস্থা কিছু কিছু, যদি আমার কাড়া 2 নম্বর হয়েছে তো ওইখানে মাঠের ভাইগে গেল, জানি বাইরে নিয়ে আপনাদের 2 নম্বর কাড়া পরাজয় হয়ে গেল, তখন প্রাইজ দিবেন না? হ্যাঁ প্রাইজ ওটা দিয়ে দেব, ওটা দিয়ে দেব। বাইরে নিয়ে হয়তো লাগিয়ে যেতে, হ্যাঁ ওটা দিয়ে দেব। আচ্ছা মানে বাইরে জানি যদি লাগে, লাগলে যদি ভাগাইলো কোনো প্রমাণ থাকে যে, তাহলে হ্যাঁ প্রমাণ ওইটাই তো, লাগাই ভাগালে গেলে হলো পুরাইলো। যাক আপনাদের আসলে কোন কোন মালিক এসে নিয়ে নাম দিয়ে গেছে একটু তুলে ধরুন আর কি। আমার অক্ষয় মাতো, ওটা কোন জায়গা? বেলমা, একটা অক্ষয় মাতো বেলমা আছে। কত নম্বর দিয়েছে? ওটা 3 নাম্বার। আচ্ছা বড়রাম মাতো ওটা পড়ছে তোমার মুক্তাপুর, আর একটা এটা 3 নাম্বার। আর দীনবন্ধু মাতো এটাও 3 নাম্বার। 4 নম্বর আর 4 নম্বরটা বলছে এটা বিশ্বজিৎ মাতো বৈরাডি বটে এটা তোমার। আর এটা সাধুচরণ মাতো এটা কোন জায়গা পড়ছে? গোপালপুর, এটা 4 নাম্বার। আর একটা হচ্ছে কালু গোপ, এটা সিদ্ধড্ডি বটে, এটা ঝাড়খণ্ড, মানে তোমার 4 নাম্বার। অজয় মাতো এটা তোমার পড়ছে কেন্দা থানা নাকি মহলবেড়া ঘোড়া থানা, এটা কোন নম্বরে? এটা হচ্ছে 4 নাম্বার। আরেকটা ঘোড়াগাড়া যাই হোক যে ভাই দিয়েছিল সেই দাদাকে অনুরোধ করে, ওর নামটা বলতে পারছি না, জানি না,
ও কিন্তু দিয়ে গেছিল, ওরাও 3 নম্বর দিয়েছিল ওটা। 3 নম্বর দিন। হ্যাঁ আচ্ছা 2 নম্বর কটা নাম পড়েছে? 2 নম্বর টোটাল 2 নম্বরটা মোটামুটি ওটা 3-4টা হবে। কোন কোন মালিক দিয়ে গেছিল? 2 লোকেরও খেয়াল আছে না? খেয়াল বলতে মানে ওইখানেই দিয়ে গেছে আর কি, আমি জানি ভালো করে কি কাহানটা তোটা 1 নম্বর ওটা চাই। হুম, ওইখানেই আছে। যাই হোক ওর আগে ওইখানে দিয়ে গেছে, আমাকে যেটা দিয়েছিল সেটা মানে ওটা তো আমি বলেছিলি লাগনি পাতে গেলে আমি কনফার্ম করে দেবো। যাই হোক লাগনিটা আমার কাছেই আছে আর কি। যাক, মেলায় কাড়া ছাড়াছাড়ির ব্যাপারে কিছু আর বলার আছে কি? আর ছাড়াছাড়ি ওইটাই বললি, আর যদি বিশেষ করে হয়তো টেকেল ওনার কাটা যদি না করতে পারে তাহলে থাকতে পারে, আর মাথা দেওয়ার পর ওরা বেরেন যাবে। ঠিকই আছে, তাহলে সবাই কিছু বলা হয়ে গেছে। হ্যাঁ। এখন বিস্তারিত তুলে ধরুন হুম। যে আপনাদের আসরে কোন কোন সুনাম ধন্য মালিক জোড়া পাচ্ছে এবং আপনাদের কমিটির পক্ষে কোন মালিক থাকছে, হুম। সাথে কত প্রাইজ থাকছে। এটা সাথে প্রাইজ তাতে 1 নম্বরে পাচ্ছে তোমার বংশীধর কেন্দ্রা থানা, ঠিক আছে। সাথে 1 নম্বর প্রাইজ হচ্ছে আপনাদের 51 আছে। কমিটির পক্ষে কমিটির পক্ষে ওইটা আছে তোমার বিনা পানি কেটা। হ্যাঁ ওইটা হচ্ছে 16 আনা আমাদের। হুম, ওই 1 নম্বর। হ্যাঁ ওইটা 1 নম্বর। হ্যাঁ। আর 2 নম্বরটা ওয়ারই জোড়া আছে, হ্যাঁ। ওই নামে পরিচিত। হ্যাঁ, আর এটা পাচ্ছে তোমার সুনাম একটা যেটা রকেট কৈরবর্ত, যেটা 1 নামে মানে জানে আর কি কি আরসা থানার মাটির কাড়া কি রকম হতে পারে। একটা সবাই সুনাম আছে কি আরসা থানার মাটিটার গুণ আছে, যে জায়গায় যায় ও মাটি বলছে সে একটা চিটা মারি মানে ধোয়ায় না, গরম করে দেয়। সেই একটা গরম মানে ব্যক্তি সেই একটা পাই গেছে আর কি, সুনাম লোক। মানে আশা করছি মানে ঝাড়ে লড়াই হবে। মানে কোন কোন মালিক বটে? ওটা তোমার রকেট কৈবর্ত, রাঙামাটি আর সাথানা। আচ্ছা, তাহলে কোন কোন কাড়া ওটা উনার? যেটা উনার পুরানো ছিল সেইটাই না অন্য? না না, এটা কিছুদিন লাগিয়েছিল যেটা রাঙামাটি, যেটা ওই যে কর্মকারকে ভাগাইলো সেই গাড়াটা বট, ইন্দ্রজিৎ কর্মকারকে। ইন্দ্রজিৎ কর্মকারকে সেই গাড়াটা বট, ওই গাড়াটাই কিলো ওই সুনাম কাড়াটাই। আচ্ছা ঠিক, তাহলে এরপর 3 নম্বরে? 3 নম্বরটা হচ্ছে তো অক্ষয় মাত্র বেলমা। আচ্ছা, আপনাদের কমিটির পক্ষে? কমিটির পক্ষে কাড়ার মালিকের নাম থাকছে ওটা তোমার ঠাকুর দাস বাবরি। আচ্ছা, প্রাইসটা? প্রাইসটা 51। ওটাও ওটাও 51। আচ্ছা, তাহলে তিনটা 51 করে। তিনটাই 51 করে হইলো। এরপর 4 নম্বরে? 4 নম্বরটা হচ্ছে হেলকু কুমার, ওটা হচ্ছে কুদাগাড়া ওয়াও আর সাতানা সুনাম ধন্য রসিক যাকে বলা যায়। এক ডাকে সাথে যে লাগাইছিল, আচ্ছা, যাকে এক ডাকে নাম কি আর কি চিনে লাল বাজারের সঙ্গে হ্যাঁ? উড়াউড়ি লড়াই যেটা দেখাইলাম সেই সেই ব্যক্তি। আচ্ছা, এইখানে তাহলে 4 নম্বর। 4 নম্বর লড়াই। আপনাদের কমিটির পক্ষে? ওটা থাকছে বিশাল বাউরি। আর প্রাইসটা? প্রাইসটা 51। ওটাও 51, মানে চারটাই 51। চারটাই 51। তাতে জোর লিয়া মানে একদম মানে কি বলে দর্শককে খুশ লিয়া রকম। যাই হোক, এখন আপনি বর্তমানে যে মালিকদেরকে জোড়া দিলেন তাদের উদ্দেশ্যে দুই কথা বলুন। তাদের উদ্দেশ্যে বলবো যাই হোক যথেষ্ট যেটুকু সময় রয়েছে সেই দাদাকে বলবো যেমন তৈরি করে নিয়ে আসে, তাতে যে যেমন কারাকে লড়াইকে দেখাই প্রাইজকে নিয়ে যেতে পারে, সেটাই আমি একটা গৌরব, সেটাই আশা রাখবো সেই দাদাটাকে। আপনি তো বলেছিলেন যে আমি প্রত্যেকটা সুনাম ধন্য সুনাম লাগনি কাড়াই নেবো, তাহলে সেই হিসাবে লাগনি পাইও পাইছি। নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম রকেট কৈবর্ত, গ্রাম রাঙামাটি, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, সকলেই জানে যে রাঙামাটির মাঠ মানে একটা বিরাট ব্যাপার ছিল। যাই হোক, ওইখানে যে কাড়াটি আপনাদের লাগিয়েছিল এটি কোন কাড়া? এটা হচ্ছে সেই ঠাকুরের বেড়ে যেটা বানা থাকে, আচ্ছা, ওইটাই ওই কাড়াটা। এটা তাহলে আপনার নামে হবে? এটা আমার নামে আছে, মানে বহুরূপী, যখন যার রূপ ধারণ করে তখন তার নামে খেলা হয় কাড়াটা। আচ্ছা, এই কাড়া। হ্যাঁ, এই কাড়াটা। এটা দেখো, এটা তো সেই জয়পুর থানার রেকর্ড বাহার মেলা বটে। হ্যাঁ, বুঝতে পারলি? চারটায় 51 আছে মানে। হ্যাঁ, এটা রেকর্ড বাহারই বটে। রেকর্ড বাহার বটে জয়পুর থানায়। হ্যাঁ, বুঝতে পারলে? আর মেলাটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে একটা জানকারি একটা। হ্যাঁ। আর এই কমিটি দাদারাকে একটাই বলছি, যেমন কাড়াই কাড়াই লড়াই হবে, যেমন মানুষে কোনো কিছু যেমন বিভেদ না হয়, যেমন ভালোবাসাটাই থেকে যায়। বুঝতে পারলে? যা হবে মাঠে যা হইলো সমাপ্ত হয়ে গেল। যাক, এখানে তাহলে কত নম্বর হইলো জোড়াটা? এখানে 2 নম্বর হইলে। 2 নম্বরে মা বিনা পানি কেটার নাকি? হ্যাঁ, মা বিনা পানি কেটার। ওই যেটা ইহার কাড়াটা বটে, রাঙ্গনিটা 2 নম্বরটা। তাহলে প্রাইসটা আছে 51,000। যাক, এখানে আমাদের দর্শকরা আপনাদের কাড়ার প্রতি কি রকম কি আনন্দ নিতে পারবে? দেখো, গ্রামে হয়েছিল সেই রকমই না কি রকম? আমরা তো আশা করছি সব যে প্রত্যেক কোনো জায়গায় তো মাথা ঘুরানে মাথা দিয়েই পালাচ্ছে, যথা লড়িয়েছে মানে বড় বাইরে মোটামুটি আমরা 5 বার খেললি, তার মধ্যে 3 বার জয়ী আছে, 2 বার পরাজয় আছে। বাইরে গায়ে না বাইরে 2 বার জয়ী
আর গায়ে একবার জয়ী আর বাইরে দুবার পরাজয়। মানে 5 বারে 3 বার জয় 2 বার পরাজয়। পরাজয় যাই হোক, এখানে ভরসা কি রকম রাখবে? খেলা দেখবে না যদি হ্যাঁ, লাগে তো? লাগে তো খেলা দেখাবো আশা এখনো করেছি। পর্যন্ত মানে মাথা ঘুরাই ঘুরায় নেই সেই হিসাবে বলা যাচ্ছে। যাই হোক, এর পূর্বে তো মনে হয় হাড্ডাহাড্ডি খেলা হয়েছে। হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। হ্যাঁ? হ্যাঁ। যাই হোক, কমিটির উদ্দেশ্যে এখন আর কিছু বলবেন? না না, আর কোনো খেলা কিছু ছাড়া না। ছাড়ির ব্যাপারে কাড়া ছাড়া যেমন সবার নিয়ম চলছে সেরকম আমরা কি একটা আলাদা নিয়ম করলে হবে? নাম রাজা কুমার, গ্রাম কুদাগাড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাক, এখানে আপনাদের কার নামে খেলা হবে বা কত নম্বরে জোড়া হলো? আমার বাবার নামে খেলা হয় হেলকো কুমার। আচ্ছা, প্রাইসে কত আছে? 51,000। আর এনাদের কমিটির তো মানে বিশাল বাউরি। হ্যাঁ, বিশাল বাউরি। যাই হোক, আপনাদেরও কাড়া তো সকলেই জানে, অবশ্য একটা চিনা জানাই বটে। তো এখানে আমাদের দর্শক যারা আসবে তারা কি রকম কি ভরসা রাখবে তার খেলা দেখার দিক দিয়ে? দেখো, কাড়ার ব্যাপার তো তো আশা করি খেলা দেখাবে, মাথা দিলে খেলা দেখাবে। যেমন গ্রামে লাগছে সেরকমই? হ্যাঁ, গ্রামের আশা করি ভাবছি, তো বাইরে তো কবু আনা হয় নাই, তো ফার্স্ট আনছি। মাথা দিলে আশা করি লড়াই দেখাবে। তারপরে এবারে দেখো, যাই হোক, পশু খেলা জিনিসের দেখার ব্যাপারে কমিটির মানে উদ্দেশ্যে কিছু বলার আছে কি? কাড়া ছাড়ার ব্যাপারে কোনো বলার নাই, তবে এই কমিটি দাদারাকে একটাই অনুরোধ করব, যেমন মেলা শান্তি শৃঙ্খলায় পাইরাই, যেমন কোনো অসুবিধা হয় নাই, এটাই বলবো। আর অন্য কি আর বলবো? কাড়া তাড়াতাড়ি হলে টুকটাক দেখো ওটা হবে কি ঠেঙ্গা ঠেঙ্গি। হ্যাঁ, হাতে তো আর ঘুরবে না, ঠেঙ্গাই ঘুরাতে হবে। হ্যাঁ, মানুষের ঝামেলা না হয়, কাড়াই তো বিচার করবে, লড়ে কাড়াই করবে, মানুষে কি করে দিবে। নমস্কার, আমার নাম বিদ্যাধর কুমার, গ্রাম কুদাগাড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনিও তো এই এনাদের মনে হয় 4 নম্বর কাড়ার মালিকের পক্ষ থেকে এসেছিলেন। হ্যাঁ, কুদাগাড়া হেলকো কুমার। আচ্ছা, তো যাই হোক, এখানে কমিটির উদ্দেশ্যে জোড়া পায় নিয়ে খুশি আছেন না? হ্যাঁ, খুশি আছি। এখানে কমিটির উদ্দেশ্যে কাড়া ছাড়া ছাড়ির ব্যাপারে আপনাদের কিছু বলার বক্তব্য? কাড়া ছাড়ি ছাড়ির ব্যাপারে হচ্ছে কি, যখন কাড়াটা তাইট বক্স মানে ডাঙ্গে ছাড়া তো ওটা হাতে ছাড়া পাক না। তো যেমন সে যখন মানে যারটাই বাবুক, যেমন ডাং যখন দিবে তখন যেমন সে আর কোনো সে বাধা বিঘ্ন না আছে, যেমন যারাইটা বাবুক যেমন ডাঙান ছাড়াই দিই। যাই হোক, আপনি তো মোটামুটি একজন কাড়া লাগাই এসছেন দীর্ঘদিন ধরে। আজকে এই যে ইনারা জোর গিলা লইলা কি রকম ভাবে আমাদের দর্শকরা কি রকম কি আশা রাখবে এই মাঠের খেলা দেখবে? না, শ্রীরামপুরে বছর লড়াই হবে। মানে আশা করছি প্রত্যেকটা ভালো ভালো জোর হ্যাঁ, নিয়ে প্রত্যেকটা ভালো ভালো জোর নিয়েছে। আর প্রায় এটাও মানে বিজিট। হ্যাঁ, প্রাইজটা প্রত্যেকটা 4টি 51 আছে। আশা করছি মেলা ভালো হবে। মেলা ভালো হবে। আপনাদের কাড়ার পক্ষ থেকে কি রকম কি আশা রাখবে? লড়াই তো দেখাবে কে কাড়াই। এটা মানে ভরসা আছে কারণ হ্যাঁ। এখনো না না না, কাড়াটা গায়েও বিচ্ছিরি লাগে, বাইরেও লাগবে কি কাড়াটা। মাঠের নিয়মাবলী যে হোক সব তুলে ধরা হয়েছে। মাঠে ইয়া থাকবে না, বাঁশের বেড়া থাকবে না? বাসের বেড়া থাকবে ওটা। আর বন্ধ কি কি থাকবে? বন্ধ ওই মদ ভরা, মদ এগুলো টোটালি থাকবে। আপনাদের তো মোট 4টি কাড়ার খেলা। 4টি কাড়ার খেলা। ওটার থেকে আরম্ভ হবে আমাদের দর্শকরা কোটা মোটামুটি স্টেজে মানে দেখুন, তারা কি ব্যাপার হচ্ছে এখন হয়তো এখন 7টা নালে তো বেলা উঠছে না, তো ঠান্ডায় আসতে হবে না। এখন মোটামুটি 10টার পরেই 10টায় শুরু হবে। 10টায়। 4টি কাড়ার খেলা যদি আধ ঘন্টা করে লাগে তো মানে 2 ঘন্টায় 2 ঘন্টায় শেষ হবে। 12টা একটা বাজে 12টা একটা। আশা করছি শেষ। হুম। যাই হোক, 1 নম্বরটা কতক্ষণে দেখবে? 1 নম্বর দিয়ে গেলে শুরু হবে না, কি রকম কি হবে? দেখুন, ব্যাপার হচ্ছে 1 নাম্বার দিকে কিছু কথা বলছিল, যে 1 নাম্বার লেই আমাদের স্টার্টিং হবে। তো দেখা যাক, এখন বলতে পারছি না, সময় যদি সেরকম থাকে তাহলে বলা যাবে। যাই হোক, 10:30 থেকে 11টার মধ্যে হ্যাঁ। 1 নম্বর কাড়া বাঁধবার নিয়ম বটে। নিয়ম বটে। তার আগে যদি সেরকম হয়ে যায় হয়ে যায়। তখন আর এটা তো সেই হাল হাল কাড়া বটে। হাল বটে। হ্যাঁ, হালই বটে। হয়তো মানে 3 নম্বর বাইরে 4 নম্বর বেরাতে হবে, 1 নাম্বার বেলে 2 নম্বর কেউ আসতে হবে। হ্যাঁ। এটা হালই বটে। যাই হোক, হুম। দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা দিন। দর্শককে দাদাকে বলবো এই জন্যই, এই কথাটাই বলবো, যে দাদারা আসবেন হয়তো ঘর থেকে গেলে অবশ্য সবাই জানে কি ওই গাঁ মেলা দেখতে গেলছে, সবাই জানে যেমন ভালো ভালো আসো, ভালো ভালো ফিরে যাও, এটাই আমি আশা রাখি, এটাই আমি কামনা করছি ভাই দাদারাকে আসার জন্য, আর ভালো ভালো যেমন সুস্থ হয়ে যায়। আর জেলা কমিটির উদ্দেশ্যে জেলা কমিটির সদস্য যতগুলো আছে তাই আমি নিমন্ত্রণ জানাচ্ছি, মেলায় সবগুলা পৌঁছবেন। 23 পৌষ। 23 পৌষ, ইংরাজি পড়ছে 7 তারিখ না 8 তারিখ? 8 তারিখ, ইংরাজি 8, বৃহস্পতিবার। যাই হোক, ইনাদের কাছে ছিল এই আপডেট। আজকে ইনাদের যে 3টি কাড়ার জোড়া হতে বাকি ছিল আজকে সম্পূর্ণ হয়ে গেল। 4টি কাড়ার জোড়া কোন কোন সুনাম ধন্য মালিক পেল তা আপনারা অবশ্যই শুনলেন। প্রথমে 1 নম্বরে পাইছে, হয়তো এটা যদি না বলেছে, বংশী মাহাতো কেন্দা। 23 পৌষ
আপনারা কেউ আসতে ভুলবেন না, এখানে খেলা হাড্ডাহাড্ডি হবে অবশ্যই, মানে সেদিন এই মাঠে চোখ রাখবেন। আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।